বন্ধুরা সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে চলেছি রান্না করে। আজকের এই বাগান থেকে শাক তুলে নিয়ে এসেছি। আজকে শাকের ভাজা করব। আর এই যে কয়লার মুরগির মাংস কিনে নিয়ে এসেছি, মাংসের ঝোল করব। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা। তাহলে রান্নাটা শুরু করছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে কড়াইটা বসিয়ে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে শাকটা ভেজে নেব। শাকটা হাফ ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে আর একটু নেড়ে নাম করে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ওই দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। এটা ভাজা ভাজা করে নিয়েছি। এবারে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু দিয়ে সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নেবে, একটু জল দিয়ে দেবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবে, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবে। মাংসটা কষানো হয়ে এসছে, এবারে আলুগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই যে মাংস থেকে তেল ছেড়ে গেছে, এই যে এবারে জল দিয়ে দেবে। তরকারিটা আমার হয়ে গেছে, এবারে এই কড়াইতে থাকবে। এবারে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা চিকেনটা রান্না হয়ে গেছে, মাংসটা, এই যে শাক ভাজাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।